বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের নির্দেশনার ২৪ ঘন্টার মধ্যে সিলেটের জাফলং এলাকায় পাথর ভাঙার ৬৭টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন। বিস্তারিত থাকছে নাঈম আহমেদের তথ্যচিত্রে। বুধবার ১৮ জুন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। তিনি জানান, অবৈধভাবে চালু থাকা এসব ক্র্যাশার মেশিনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৬৭টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে এবং সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তর, পিডিবি, গোয়াইনঘাট থানা পুলিশ, বিজিবি এবং বন বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক মামুনুর রশিদ, পিডিবির আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, বন বিভাগের কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ পাথর উত্তোলন এবং প্রক্রিয়াজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। ধন্যবাদ। আজকে আমরা বৈরী আবহাওয়ার মধ্যেও এখানে জাফলংয়ে যে স্টোন ক্রাশার মিলগুলো আছে, যেগুলোর বিদ্যুৎ সংযোগ অবৈধভাবে নেওয়া হয়েছে, এগুলো কাটা হচ্ছে এবং আমাদের যে অভিযান সেটা এখানে পর্যায়ক্রমে সবগুলোতেই এই অভিযান পরিচালিত হবে। আজকে আমরা রাস্তার পাশ থেকে যেগুলো আছে এগুলো শুরু করেছি, আমরা পর্যায়ক্রমে সামনের দিকে যেগুলো আছে সেগুলো আমরা সংযোগ বিচ্ছিন্ন করব। এখানে পরিবেশ এবং জেলা প্রশাসন থেকে কোনো ছাড়পত্র এখানে তাদের নাই, তো তারা যদি এগুলো বৈধভাবে নিয়ে আসতে পারে তখন তারা যে আমদানি করবে সেটা তারা মানতে পারবে। আমাদের সবগুলো পর্যায়ক্রমে যেগুলো অবৈধ সবগুলো এখানে অভিযান করা হবে সবগুলোতে। ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।